আসসালামু আলাইকুম। মহান আল্লাহ তাআলার নামে শুরু করলাম। ভাই, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। বাস্তবতার প্রমাণ এটা। জায়গাটা হলো শেরপুর সদর যাওয়ার আগে পাসপোর্ট অফিসের সামনে। এই মর্মান্তিক ঘটনা কারো জীবনে যেন না আসে। এটাই বলবো যে ভাই, সাবধানের মান নাই। গাড়ি চালাবেন খুব সতর্কতার সঙ্গে। এবং যে দুর্ঘটনাটা হয়েছে এটা কোনোভাবেই কাম্য না কারোর জন্য। সব ড্রাইভাররা অবশ্যই ভালোভাবে গাড়ি চালাবেন। এটা হলো ঢাকার নাম্বার, ওটাও ঢাকার নাম্বার। একটা যাচ্ছিল ঢাকা থেকে আসতেছিল শেরপুর, আরেকটা শেরপুর থেকে ঢাকা যাচ্ছিল। মনে হয় দুইজন একটু হয়তো সতর্কতার সঙ্গে চালাইলে বা এরকম দুর্ঘটনা হইতো না। যাই হোক, আল্লাহ যা করে ভালোই করে। যাই করবেন ভাই, ভাবে চিন্তে করবেন। গাড়ি চালাবেন অবশ্যই সাবধানে সতর্কতারভাবে। আর যারা মারা গেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করতেছি। শুনতেছি 10 জন মারা গেছে। তাদের ফ্যামিলি ধৈর্য ধারণ করার জন্য আল্লাহ ক্ষমতা দেয়। দুটো গাড়ি এমনভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে তা বলার মতন না। গেছিলাম, এটা অ্যাক্সিডেন্ট হয়েছে হলো ভোর 5টা 30 মিনিটে। এখন এই গাড়ি সরানোর কাজ করতেছে, গাড়ির মালিকেরা আসছে, গাড়ির কাজ সরানো করতেছে। তারপরেও ভালোই, খারাপ না, অ্যাক্সিডেন্ট হয়েছে। 10 জন মরে যাওয়া মানে অনেক কিছু। আশা করি এরকম আর দুর্ঘটনা যেন না ঘটে। সবাই সাবধান থাকবেন। আল্লাহর রহমতে রাস্তায় চলার টাইমে অবশ্যই সতর্কতার সাথে গাড়ি চালাবেন, এটাই আশা করি সবার কাছ থেকে। ভালো থাকবেন। পরিশেষে সব কিছুরই মালিক হলো আল্লাহ। আল্লাহ একমাত্র পারে হেফাজত করতে। আপনারা সবাই, পরিশেষে বলতে চাই, এইরকম দুর্ঘটনা যেন আর না হয়। আল্লাহ যেন সবাই হেফাজত করে। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। পরিশেষে বলতে চাই, রাস্তায় চলার পথে সাবধান। ভালো থাকবেন।